সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর দেহ উদ্ধার, বাঘের আতঙ্ক, মৎস্যজীবীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার কলস জঙ্গলে। আরো একবার জানাবো, সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীর দেহ উদ্ধার আর এতেই বাঘের আতঙ্ক আরো দানা বাঁধছে। আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, পাথর প্রতিমা জি প্লটের সত্যদাসপুরের বাসিন্দা এই জীবন ভক্তা তিনি 8 জনকে সঙ্গে করে নিয়ে সুন্দরবনের যে কলস জঙ্গল রয়েছে সেখানে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এবং গতকাল সকাল থেকে যেরকম কাঁকড়া ধরতে বেরোন এরকম সেইভাবেই কিন্তু বেরিয়েছিলেন, কিন্তু সকালের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার যে সঙ্গী সাথীরা ছিল তারা তাকে খোঁজ করার পর গতকাল বিকাল নাগাদ তার একেবারে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। একেবারে পায়ের তলা থেকে মাংস শুদ্ধ একেবারে কেউ খুলে নিয়ে গিয়েছে এমনটাই কিন্তু যে ছবি দেখে সেটা পরিষ্কার হচ্ছে এবং তাকে তড়িঘড়ি পাথর প্রতিমার মাধবনগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দপ্তর কি বলছে, এই মৃত্যু কি বাঘের হানাতেই? দেখো, এই মুহূর্তে কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু একেবারে এই মুহূর্তে বন দপ্তর কিন্তু পরিষ্কার করে না বললেও যেটা স্থানীয় যারা বাসিন্দা এবং যারা যে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তারা যেটা অনুমান করছে একেবারে বাঘের আক্রমণে তার এই যে ক্ষতবিক্ষত দেহ, এই যে ক্ষত তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে তারাই কিন্তু সেটা জানাচ্ছেন। এই মুহূর্তে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হয়েছে এবং আজকে তার দেহ পোস্টমর্টম করা হবে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে। বেশ, মিস্ত্রি কাঁকড়াতে যেতে গুরুবার দিনকার বাঘে ধরেছে জীবন ভক্তাকে। 10-12 জন যাইছিল, ছাড়িতে পারিনি স্বামী স্ত্রী। বাঘে যেতে তার স্বামীকে, তার বউ পারেনি, মৃতদেহ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দিন আমাদের জীবন ভক্তা এরা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়, জীবনকে তুলে নেয় বাঘ। ওরা গেছিল 10-11 জন মতো। স্ত্রীর কাছ থেকে যখন স্বামীকে তুলে নেয় তখন ও চিৎকার ফেলাতে পাশাপাশি লোকজন সবাই চলে আসে। এবার বাঘ তো টেনে নিয়ে জঙ্গলে ঢুকে গেছে, খুঁজে পায়নি। আজকের ভোরে জীবনকে পেয়েছি।